ওই যে জিহাদের ময়দানের জন্য উৎসাহিত করেন। আয়াত নাযিল হইল, আল্লাহর নবী বলেন সাহাবীরে এই মুহূর্তে তাকাজা হইল আল্লাহর রাস্তায় বাহির হওয়া, আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর রাস্তায় নিজেকে পেশ করা, আল্লাহর রাস্তায় নিজেকে লাব্বাইক বলে হাজিরা দেওয়া। সাহাবী লাভ করে দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ওগো নবী, আমি আপনার পক্ষ থেকে পারমিশন পাইলাম, আল্লাহর রাস্তায় যাব। ওগো নবী আপনি দোয়া করেন, আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই যে জিহাদের ময়দানের জন্য উৎসাহিত করে দিলেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কারা কারা শহীদ হইছে, কারা কারা শহীদ হলো, তো উনি দেখতেছেন। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এইভাবে করে করে কারা কারা শহীদ হইল উনি দেখতেছেন। দেখতে দেখতে ওই সাহাবীর কাছে গেলেন, যিনি নব্য সাহাবী, নতুন সাহাবী হইলেন, সবে মাত্র নতুন সাহাবী হইলেন, কিছুক্ষণ আগে কালিমা পড়লেন, নামাজ পড়ার সুযোগ হয় নাই, নামাজের টাইম হয় নাই, আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেলেন, নবীর প্রেমে নিজেকে আল্লাহর রাস্তায় পেশ করে দিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন এই সাহাবীকে দেখলেন, আল্লাহর রাসূল চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আপনি তাকে কবুল করেছেন, আল্লাহ আপনি তাকে মঞ্জুর করেছেন, সবেমাত্র কালিমা পড়েছে, সবেমাত্র মুসলমান হয়েছে, ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো আদায় করার টাইম পায় নাই, আল্লাহ আপনি তাকে কবুল করেন, মঞ্জুর করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি টপ টপ করে সাহাবীর গালে পড়তেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কান্না দেখে সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আপনি যে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলেন, নতুন মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, আল্লাহ তাআলা তাকে মঞ্জুর করেছেন। তো মুসান্নিফ লেখেন, এই অবস্থার ভিতরে নামাজ পড়ার টাইম নাই, নামাজের টাইম হয় নাই, আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেছি, নবীর মহব্বত প্রকাশ করেছি, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি, তো জান্নাতের নূরের তৈরি জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, নবীর মহব্বত, নবীর ভালোবাসা তোমাদের ভিতরে যখন জিন্দা হবে, নবীর ভালোবাসা, নবীর মহব্বত যখন তোমাদের কলবে জাগ্রত হবে, তো তোমাদের ঈমান মুকাম্মাল হবে, তোমাদের আমলগুলো শুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী গো, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলবো? আমার আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নবীর মহব্বতের ভিতরে, আল্লাহর প্রেম নবীর মহব্বতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত নবীর মহব্বতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নবীর মহব্বতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী হে আপনি বলে দেন। কি বলবো? কুল, আপনি বলে দেন, কুল আপনি জানিয়ে দেন, কুল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাও, কারা কারা আল্লাহর ভালোবাসা পাইতে চাও? বলে আমি চাই, আপনি চান, সবাই চাই। শাইখুল হাদিস আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ইমাম আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ওই যে যারা রাষ্ট্র পরিচালনা করে এরা কয় আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে তো শর্ত হইল তোমরা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, আল্লাহর ভালোবাসা যারা যারা পাইতে চায় আপনি বলে দেন। কেমনে বলবো? মুফাসসিরিনে কেরাম বলেন, এইভাবে আঙ্গুল দিয়া বলবেন, আঙ্গুল দিয়া বলবেন, নিজের কলবের দিকে আঙ্গুল দিয়া বলবেন, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি,
তোমরা আমি রহমাতুল লিল আলামিনের অনুসরণ করো, তোমরা প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের অনুকরণ করো। ফাত্তাবিউনি আমার অনুসরণ, ফাত্তাবিউনি আমার ভালোবাসা, ফাত্তাবিউনি আমার সুন্নতের অনুসরণ, ফাত্তাবিউনি আমার আমার মুআমালাত মুআশারাত আখলাকের অনুসরণ। এগুলা যদি তোমরা করো তাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা দুইটা জিনিস পাইবা। এক নাম্বার হইল, এক নাম্বার কি? এক নাম্বার হইল ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার আল্লাহ পাকের ভালোবাসার চাদরে তোমরা আবৃত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে তোমরা ঢুকে যাবে। যদি তোমরা আল্লাহর নবীকে অনুসরণ করো, আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহর নবীর সুন্নতকে ধরো, তাহলে এক নাম্বার পুরস্কার হইল তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুকরণ করতে হবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর সুন্নতকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপনাকে অনুসরণ করবে আমি এদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি আমার সুন্নতের অনুসরণ করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি আমার সুন্নতের অনুসরণ করো, যদি কেউ আমার সুন্নতের অনুসরণ করে সে তো আমার অনুসরণ করলো, যে আমার অনুসরণ করলো সে তো আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মুসলমানের অভাব নাই, মুসলমান সারা পৃথিবীতে অনেক বেশি, কিন্তু এরপরও মুসলমান লাঞ্ছিত। সারা পৃথিবীতে মুসলমান বেশি, এরপরও মুসলমান বঞ্চিত। কেন? কেন? নবীর অনুসরণ বাদ দিয়া আমেরিকার অনুসরণ কইরা, রাশিয়ার অনুসরণ কইরা, ভারতের অনুসরণ কইরা মুসলমান উন্নতি চায়। ভারত খুশি থাকলে মুসলমান মনে করে সব খুশি। না 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 না, ভারত না, আমেরিকা না, লন্ডন, রাশিয়া না, ওই যে নবীর মোহাব্বত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ। ভারতের অনুসরণ নয়, আমেরিকার অনুসরণ নয়, রাশিয়ার অনুসরণ নয়, অনুসরণ করবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের অনুসরণ করবে। নবীর শিক্ষা, নবীর শিক্ষা হলো সবচেয়ে বড় আদর্শ, নবীর শিক্ষা হলো সবচেয়ে বড় আদর্শ। ডারউইনের শিক্ষা মুসলমান নিতে চায় না, ডারউইনের শিক্ষা মুসলমান গ্রহণ করতে চায় না, ঠিক কিনা? আরে ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ডারউইনের শিক্ষা, ডারউইনের শিক্ষা আমাদের সমাজে চাপায়া দিবেন। ডারউইনের শিক্ষা আমাদের কোমলমতি ছেলেদেরকে ডারউইনের শিক্ষা দিবার জন্য প্রেসক্রিপশন দিবেন। এই প্রেসক্রিপশন বাংলাদেশের মুসলমান মানবে না, মানবে না, মানবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই প্রেসক্রিপশন বাংলাদেশের মুসলমান মানবে না। কেননা বাংলাদেশের মুসলমান ডারউইনকে তাকেও চিনে, আহমদ শফিকে তাকেও চিনে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? জোরে কর। বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও চিনে, ডারউইনকেও চিনে, আল্লামা আহমদ শফিকেও চিনে। বাংলাদেশের মুসলমান ডারউইনকে তাকেও চিনে, জুনায়েদ বাবুনগরীকেও চিনে। বাংলাদেশের মুসলমান
আপনাদেরকেও চিনে, হাফিজ চৌধুরীকেও চিনে, বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও চিনে, পীর চৌধুরীকেও চিনে, বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও চিনে, মুফতি আমিনীকেও চিনে, বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও চিনে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককেও চিনে, বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও চিনে, হাটাজারির প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ সাহেবকেও চিনে, বাংলাদেশের মুসলমান আপনাদেরকে চিনে, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহকেও চিনে। ঠিক কিনা বলেন? কাজী আমাদেরকে কোনো শিক্ষা দিলেই আমরা পড়ে ফেলবো, আমাদেরকে কোনো শিক্ষা দিলেই আমরা পড়ে ফেলবো না। আমরা নবীর শিক্ষিত হতে চাই, নবীর আদর্শে আদর্শবান হতে চাই। ঠিক কিনা জোরে কর? নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর শিক্ষা আমরা বাস্তবায়ন করতে চাই। মেরে দুস্থ বুজুর্গ ভাইও, আমরা তো এইভাবেই আসি নাই, আমাদের থেকেও তো খেয়াল নেওয়া দরকার। আমরাও তো এই দেশের জনগণ। ঠিক কিনা জোরে কন? আমরাও তো এই দেশের নাগরিক। আমার আজমেরি, আল্লামা মাদানী, আল্লামা কাশ্মীরি, আল্লামা গঙ্গোহি, আল্লামা নানুতুবি, আল্লামা চারানপুরি, আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ গেলায়, আমরা তো তাদের রুহানি সন্তান। ডারউইন বলেন মানুষ হইছে বানর থেকে জমিনে আসছে, বানরের বাচ্চা মানুষ। জোরে কোন নাউযুবিল্লাহ। আসলে যে বলবে বানরের বাচ্চা মানুষ, যে বই ছাপাবে বানরের বাচ্চা মানুষ, এরা আসলে বানর, এরা আসলে বানরের খাসলত, এদের চালচলন বানরের মতো, এদের কথাবার্তা বানরের মতো, এদের আখলাক বানরের মতো। কথা বলেন, জোরে বলেন, কথা বলেন। এদের চরিত্র বানরের মতো, এদের পূর্বপুরুষ বানরের মতো। এই জন্য এরা আমাদেরকে কারিকুলাম শিখায়, মানুষ আসছে বানর থেকে। কিন্তু আমি আজকে আল আমিন ফাউন্ডেশনে ঘোষণা দিয়ে গেলাম, আমরা বানর থেকে আসি নাই। আমাদের বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদের বাবা। আমরা হইলাম নবীর সন্তান, আমরা নবীর সন্তান। ঠিক কিনা জোরে কান? তোমরা বানরের সন্তান, আমরা নবীর সন্তান। নবীর সন্তানগুলা তো মানুষের ময়দানে কথা বলবে, নবীর সন্তানগুলা মানুষের ময়দানে চলবে। নবীর সন্তানগুলা আদম নবীর সন্তানগুলা, ইব্রাহিম নবীর সন্তানগুলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগুলা, তো এরা তো মানুষের ময়দানে চলবে। এরা মসজিদে যাইবে, এরা মাদ্রাসায় যাইবে, এরা বাজারে যাইবে, এরা শহরে যাইবে, সব জায়গায় যাইবে। কিন্তু বানরের সন্তানগুলা মানুষের ময়দানে চলাফেরা করলে এটা ওই আমাদের চরিত্রে আঘাত আসবে। এই জন্যে বানরের সন্তান যারা আছো সবাই তোমরা চিড়িয়াখানায় চলে যাও। ঠিক কিনা জোরে কর? তোমরা চিড়িয়াখানায় যাও, ওই যে বানরের সাথে বানর থাকো, মানুষের সাথে আমরা মানুষ থাকবো। কথা বলেন, জোরে বলেন। মানুষের সাথে মানুষ থাকবো। আমরা নবীর আখলাক শিখেছি, নবীর চরিত্র শিখেছি, নবীর সুন্নাত শিখেছি। আমাদেরকে বানর বানাইবার জন্য নয়, আল্লাহ পাকের কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম হাতে নিয়ে বললাম আমরা বানর থেকে আসছি। কুরআন শরীফের কোন জায়গায় আছে বলো আমরা বানর থেকে আসছি? কেমন পাগল এরা ডাক দিয়া কয়, ওই যে আমাদের পিছনে একটা লেজ আছিল, লেজটা কেটে গেছে, আমরা মানুষ হয়ে গেছি। আসলে তোদের পিছনে লেজ আছে, এখনো আছে, তোদের লেজ এখনো কাটে নাই। এই লেজটা দিয়া তোরা ওই যে লেজ দিয়া নাচানাচি করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো, উশৃঙ্খলা সৃষ্টি করো। কিন্তু আমরা মানুষের বাচ্চা মানুষ, সমাজে উশৃঙ্খলা করি না। মানুষের বাচ্চা মানুষ, আমরা বিশৃঙ্খলা করি না। মানুষের বাচ্চা মানুষ আল্লামা আহমদ শফী বিশৃঙ্খলা করে নাই। মানুষের বাচ্চা মানুষ ওই যে জুনায়েদ বাবুনগরী বিশৃঙ্খলা করে নাই। মানুষের বাচ্চা মানুষ উলামায়ে কেরাম বিশৃঙ্খলা করে না। তোমরা বিশৃঙ্খলা করতে চাও, আমাদের ব্যাপারে ঘোষণা আছে। কি ঘোষণা? আল্লাহ নিজেই বলেন
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাররামনা আই ফাজ্জালনা, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে কাররামনা আই ফাজ্জালনা, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি বনি আদমকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। বনি আদম হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলাকে বানর বানাইবার জন্য তোমরা পুস্তকে লিখে দিবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা লেখলি পড়বো না, প্রয়োজনে মাদ্রাসায় পড়বো, স্কুলে পড়বো না, তবু বানর হতে চায় না, বানরের শিক্ষা নিতে চায় না, বানর হতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ, জোরে কান। আমরা যদি বানর হইতাম আমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ কেন কয়? আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা আসতে ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে বাহির করেছি। তোমরা আসতে ছিলে না, আমি আল্লাহ বাহির করেছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ বাহির করছি। তোমরা সম্মানিত, তোমরা স্পেশাল, তোমরা স্পেশাল কোয়ালিটির মানুষ। তোমরা জমিনে আসতে চাও না, আমি তোমাদেরকে বাহির করছি। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোনদিন বানরের শিক্ষা নিতে পারে না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোনদিন বানরের বই পড়তে পারে না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোনদিন বানরের পদ্য গদ্য পড়তে পারে না। ঠিক কিনা? জোরে কন, আর একটু জোরে কন, ঠিক কিনা? এই জন্যে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু এরপরেও মুসলমান বিজয় লাভ করতে পারে না কেন? ফাত্তাবিউনি নিতে পারে নাই, এই জন্য ফাত্তাবিউনি নিতে পারে নাই। ফাত্তাবিউনি মানে কি? ফাত্তাবিউনি মানে হইল আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি মানে কি? ফাত্তাবিউনি মানে হইল আমি নবীর সুন্নতের অনুসরণ করো। এই জন্য যুবক, এই জন্য বুড়া বাবা শুনেন, নবীর সুন্নতের অনুসরণ যদি না করি তাইলে আমি আলেম হইল আমার কোনো দাম থাকবে না। নবীর সুন্নতের অনুকরণ যদি না করি আমি শাইখুল হাদিস হইল আমার কোনো মর্যাদা থাকবে না। নবীর সুন্নত জায়গায় জায়গায়, নবীর সুন্নত সব সময়, নবীর সুন্নত, এই সুন্নত নিয়ে বেঁচে থাকবো, সুন্নত নিয়ে চলবো, সুন্নত নিয়ে বেঁচে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, সূর্য সন্তান একজন লোকের কারগুজারি বলে আমি আমার আলোচনা শেষ করি। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? একটা মুস্কি হাসি দেন। চলবে ইনশাল্লাহ? জাস্ট কিছু সময় চলবে ইনশাল্লাহ, বলবেন না যে একটা সূর্য সন্তান, দারুল দেওবন্দের সূর্য সন্তান শাইখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ কবরকে নূর দিয়ে ভরপুর করে দেয়। এই এই মাদানির সিলসিলাই আমার উস্তাদে মুহতারাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। প্যারে হাজরিন, আমাদের আকাবির আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই যে দারুল দেওবন্দের শাইখুল হাদিস এমন টাকা বেতন পাইতো যেই টাকা দিয়ে সংসার চালাইতে কষ্ট হইতো। আজকেও দেখেছি কিতাবে সংসার চালাইতে কষ্ট হইতো, এমন অল্প টাকা বেতন পাইতো। কিন্তু হজের মৌসুম আসলে উনি পেরেশান হয়ে যাইতেন, ছাত্রদের সামনে কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো আর বলতো আশিকে রসুলরা চলে গেছে গা, আশিকে আশিকে এলাহি তারা চলে গেছে, আশিকে রসুলগণ চলে গেছে, আমার জন্য দোয়া করো আমি যাতে যাইতে পারি। এইভাবে করে করে উনি খুব কাঁদতেন, ভালো করে খাইতে পারতেন না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারতেন না, পড়াইতে গেলে ছাত্রদের সামনে কাঁদতেন, বুখারী হাতে নিয়ে কাঁদতেন আর বলতেন আহা আমি আশিকে রসুল হতে পারি নাই। বুখারী তো পড়াইতেছি সত্য, কিন্তু আশিকে রসুল হতে পারি নাই। ছাত্ররা জিজ্ঞাসা করতেন হুজুর আশিকে রসুল আপনি কেন হতে পারেন নাই? বলে আমি এখন পর্যন্ত নবীর রওজার সামনে যেতে পারি নাই, এই জন্য আমি নিজকে আশিকে রসুল মনে করি না। এই অবস্থার ভিতর দিয়া একদিন আল্লাহ তাআলা ওনার ব্যবস্থা করে দিলেন, ওনার টাকা পয়সার একটু ব্যবস্থা হয়েছে, উনি গেলেন। আল্লাহু আকবার।
হজ্জে বাইতুল্লাহ করার জন্য গেলেন। হজের কাজ শেষ করে মদিনাতুল মুনাফফারার দিকে রওনা দিলেন। মদিনাতুল মুনাফফারার এহাতা এরিয়ার মধ্যে গিয়ে পায়ের জুতা অটোমেটিক খুলে ফেললেন। পায়ের জুতা খুলে ফেললেন। আশেকরা বললেন যে হযরত আপনি পায়ের জুতা খুলে ফেললেন, আপনার তো পায়ের চামড়া এটা ছুলে যাবে, এটা মরুভূমি এলাকা, এটা গরম এলাকা, পাথরের এলাকা, আপনার পায়ের চামড়া ছুলে যাবে, আপনি দয়া করে জুতা পরেন। উনি ডাক দিয়ে আমাকে ডিস্টার্ব দিও না, অসুবিধা করো না, তোমরা আমার ব্যাপারে কোনো কথা বলো না, এশকের মাসালার উপরে আগুন লাগাইও না, এশকের মাসালার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করো না, আমাকে আমার হালতে থাকতে দাও। এখন একটা কদম দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আরেকটা কদম দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আরেকটা কদম দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সাইনবোর্ড লাগাইলেই শুধু আশিকে রাসূল না, কথা কয় না কিছু। সাইনবোর্ড লাগাইলে আশিকে রাসূল না, বিশ্বে আশিকে রাসূল, বড় বড় সাইনবোর্ড, বড় বড় ফেস্টুন, বড় বড় লেখা, ওয়াল রাইটিং, এটাকে আশিকে রাসূল বলে না। আশিকে রাসূল তো কথায়, কাজে, কর্মে, চলনে, বলনে, উঠা বসায়, লেন দেন, আদান প্রদান, মুআমালাত, মুআশারাত, আখলাকের মধ্যে আশিকে রাসূলের পরিচয় পাওয়া যায়। বললেই আশিকে রাসূল না, লেখলেই আশিকে রাসূল না, ফেস্টুন লাগাইলেই আশিকে রাসূল না, ঠিক কিনা বলেন? আজকে তো আশিকে রাসূল, বড় বড় ফেস্টুন, বড় বড় ওয়াল রাইটিং, আশিকে রাসূল। আশিকে রাসূলের সংক্ষিপ্ত পরিচয় দুইটা। কয়টা বলেন না? কয়টা? এক নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ, বলেন বেশি বেশি দুরূদ শরীফ, এক। দুই নাম্বার, সব কাজে সুন্নাত, সুবহানাল্লাহ, সব কাজে সুন্নাত, বেশি বেশি দুরূদ শরীফ, সব কাজে সুন্নাত, তাকে বলে আশিকে রাসূল, ঠিক কিনা জোরে কোন? বাহরে হাল, আমার আসল কথা আমি বলে শেষ করছি, কষ্ট হচ্ছে আপনাদের? হুসাইন আহমদ মাদানী আমাদের রাহবর সেরতাজ তো গেলেন রওজা পাকের কাছে। রওজা পাকের কাছে গিয়া উনি তখন আতর লাগাইলেন, সুরমা লাগাইলেন, উনি মিসওয়াক করলেন, সুন্দর করে উযু করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফের দিকে কদমে কদমে দুরূদ শরীফ, কদমে কদমে দুরূদ শরীফ পড়তে পড়তে যায়, পড়তে পড়তে যায়। আল্লাহু আকবার। তো ওই মাসআলা আছে, কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে দামি ইবাদত, কিন্তু আমাদের আকাবিরিনগণ বলেন রওজা পাকের কাছে গিয়া বেশি বেশি দুরূদ শরীফ হলো দামি ইবাদত। রওজা পাকে গিয়া দুরূদ শরীফের দাম বেশি, অবস্থা ভেদে মানুষের আমলের দাম বেড়ে যায়। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজার কাছে গিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে গেলেন। রওজা পাকের কাছে গিয়া দুইটা হাত সামনের দিকে বাড়াইলেন, চোখের পানিগুলো জর করে ছেড়ে দিলেন। ইশকে রাসূল, হুব্বে রাসূল ওয়াজিবাস, হুব্বে রাসূল ওয়াজিব, ইশকে রাসূল এটা ওয়াজিব। নামাজ ওয়াজিব চিনছো, এই জন্য নামাজ পড়ার পরও কত মানুষ চুরি করে। রোজা ফরজ চিনছো, কিন্তু নবীর আশক, নবীর প্রেম এটাও ওয়াজিব, এটা চিনো নাই, এই জন্য নামাজের মজা পাও নাই। নামাজ পড়ার পরে চুরি করো কেন? নামাজ পড়ার পরে দুর্নীতি করো কেন? তোমরা নাকি রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, বড় বড় বোমবাস্টিক মার্কা বক্তৃতা দাও, এরপরে দুর্নীতি করো কেন? কথা কই না কিছু। এরপরে দুর্নীতি কেন করো? ইশকে রাসূল নাই তোমাদের ভিতরে, হুব্বে রাসূল নাই, নবীর ভালোবাসা নাই। আল্লাহর জাতের কসম দিয়ে বলতে পারি, মুস্তাকিম বিল্লাহ হামিদিকে গালি দাও, বেশি কষ্ট পাবো না। তো আমার আম্মা আব্বাকে গালি দিলেও আমি তখন একটু বরদাস্ত করার চেষ্টা করব, কিন্তু আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, আল্লাহর জালালের কসম দিয়া বলি, নবীকে গালি দিয়া দেখো, আল্লাহর কসম আমরা কেউ ঘরে বসে থাকবো না, ঠিক কিনা জোরে বলেন? নবীকে গালি দিলে, নবীকে গালি দিলে
সহ্য করতে পারি না, নবীকে গালি দিলে বরদাস্ত করতে পারি না। কেননা আমাদের রক্তের ভিতরে নবীর মহব্বত, আমাদের গোশতের ভিতরে নবীর মহব্বত, আমাদের আঙ্গুলে নবীর মহব্বত, আমাদের চোখে নবীর মহব্বত, আমাদের মাথায় নবীর মহব্বত, আমাদের সিনায় নবীর মহব্বত। ঠিক কিনা জোরে বলে? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দর্স তাদরিসের মানুষ ছিলেন। রাস্তায় নেমে বললেন, কেন নাস্তিক বলগাররা যখন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি শুরু করেছে, আল্লামা আহমদ শফি দর্শে থাকতে পারেন নাই, দর্শ ছেড়ে দিয়া রাজপথে নামতে বাধ্য হয়েছে। নবীর ব্যাপারে কথা বললে আমরা সহ্য করতে পারি না, আমরা সেই জাতি। কথা বলেন ঠিক কিনা জোরে কর? আমরা সেই জাতি, নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না। সাবধান, স্টপ। নবীর বিরুদ্ধে কথা বলা এই দেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করেন, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করেন। নবীর বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করেন। আপনার বিরুদ্ধে কথা বললে জেল জুলুম যদি হয়, নবীর বিরুদ্ধে কথা বললে ফাঁসির আইন জারি করতে হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আমরা তাদের সন্তান। সেই শাইখুল আরব আল আজম আল্লামা মাদানী রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের রওজার সামনে গিয়ে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালাদি বলছি। ও আমার নানা ভাই, নানা ভাই, আপনাকে সালাম জানাইলাম। রওজা শরীফের ভিতর থেকে করুণ কণ্ঠে আওয়াজ বেরিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ও নানা ভাই, আপনাকে সালাত সালাম দিলাম। রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। এ নাতি, তোর সালামের জবাব আমি দিলাম। আল্লাহু আকবার বলেন। আমরা তাদের সন্তান। কথা বলেন না কেন? আমরা তাদের সন্তান। গুছা দিলেই হয় না, লিখে ফেললেই হয় না, আমরা তাদের সন্তান। সেই মাদানী রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের ইশক আর প্রেমের আওয়াজ পাইয়া উনি চিন্তা করলেন, না আমি এই রওজা পাকে থাকবো, আমি যাব না, আমি এখানে ইকামত করব, আমি মুকিম হব এবং আমি নবী পাকের সোহবতে থাকবো। হায়াতুন নবী, জিন্দা নবী, উনার সোহবতে থাকবো। আমি এখানে কিছু মুরাকাবা মুশাহাদা করব। চিন্তা করলেন, এখানে আমি বুখারী শরীফ পড়াইমু। তো এই মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম সবাই জানে, আমাদের আকাবির আসলাফ, সেই বুজুর্গ শাইখুল আরব আল আজম আল্লামা মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা দরখাস্ত করলেন গভর্নরের কাছে যে আমি এখানে থাকবো এবং রওজা পাকের কাছে আমি বুখারী শরীফ পড়াইবো। সাথে সাথে গভর্নর অনুমতি দিয়া দিলেন। অনুমতি দেবার পর উনি চিন্তা করলেন, আমি কোন পাশে বসলে সোহবতটা বেশি পাবো। এমনি চিন্তা করে দেখলেন যে আল্লাহর নবী যেদিকে তাকায় আছেন ওই দিকে আমি বসি। তো ওই দিকেই বসলেন, যেদিকে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তাকায় আছেন ওই দিকেই হযরত মাদানী বসলেন। বুখারী শরীফ নিয়ে বসলেন। ইতিহাসের পাতায় সন্ন্যাস করে লেখা আছে, মালফুজাতে লেখা আছে, তদানীন্তন সময়ের মালিকি মাযহাবের ছেলেরা ওনার কাছে বুখারী শরীফ পড়েছে। তদানীন্তন সময়ের হাম্বলি মাযহাবের ছেলেরা ওনার কাছে বুখারী শরীফ পড়েছে। তদানীন্তন সময়ের এই শাফি মাযহাবের ছেলেরা ওনার কাছে বুখারী শরীফ পড়েছেন। আর আমাদের মাযহাবের ছেলেরা তো পড়ছেনই। তো উনি বুখারী শরীফ পড়াইতেন। তো আমাদের মুহাদ্দিসিন হযরতগণ যখন বুখারী শরীফ পড়ায় তখন তারা বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ফরমায়েছেন, এইভাবে বলে। কিন্তু আমাদের সেরে তাজ আল্লামা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী পড়াইতেন তো উনি বলতেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটার মধ্যে তরজমা করতে গিয়া উনি এইভাবে তরজমা করতেন, বুখারী শরীফটা হাতে নিয়া রওজা পাকের সঙ্গে লাগাইয়া, সুবহানাল্লাহ বলবেন না কিছু, বুখারী শরীফটা হাতে নিয়া রওজা পাকের সঙ্গে লাগাইয়া বলতেন, এই রওজা শরীফ ওয়ালা বলেছেন, এই রওজা শরীফ ওয়ালা বলেছেন। এইভাবে উনি বলতেন। তা একদিন এক হাদিসের মধ্যে আল্লাহর নবী যে জিন্দা আছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরিহি হাজ্জুন, কবর শরীফে আল্লাহর নবী যে জিন্দা আছেন। তো এখানের মধ্যে এক ছাত্র এশকাল করছিলেন, বলছিলেন যে এখানে আমার কিছু কিছু এশকাল লাগে, কিছু কিছু এশকাল লাগে। তো
তো উনি তখন বললেন এসকালের এত কিছু দরকার নাই, আমি আমার নানাজিকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবী আপনি বলে দেন এক ছাত্র এসকাল করতেছে, আপনি তার জবাব দিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা পাক থেকে দস্ত মুবারক বাহির করেছেন। আল্লাহু আকবার জোরে কোন। দস্ত মুবারক বাহির করে ওই আপনার টিকা হাসিয়ার মধ্যে জবাব আছে, জবাবটা দেখায়া দিলেন। চারো মাযহাবের ছেলেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দস্ত মুবারক দেখেছেন। সেই আশিক রাসূল ছিল আমাদের মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। রাতে 3টার সময় নিজের দাড়ি দিয়া রওজা পাকের ধুলা পরিষ্কার করতেন। নিজের দাড়ি দিয়া রওজা পাকের ধুলা পরিষ্কার করতেন, নিজের দাড়ি দিয়া রওজা পাকের আশপাশের ধুলাবালি পরিষ্কার করতেন। এমনি তখন একদিন রাতের বেলা ওই যে যারা ঝাড়ু দেয় তারা ঘুম থেকে উঠলেন, ওইটা দেখে একজন বৃদ্ধ মানুষ ওই নিজের দাড়ি দিয়া রওজা পাকের চতুর্দিকের ধুলা পরিষ্কার করে, রওজা পাকের চতুর্দিকের ধুলা পরিষ্কার করে একজন বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে, ওমা ইসমুকা, আপনার নাম কি? এমনি তখন উনি নিজের পরিচয় দিতে চান না, ডাক দিয়ে কয়, আপনি এমন আশ্চর্য নিজের দাড়ি দিয়া আপনি ধুলা পরিষ্কার করেন, আপনি কে? এমনি ডাক দিয়ে আমি হুসাইন আহমদ মাদানী। তাই বিরহা আপনি এই ইশক আর প্রেম কোথায় শিখলেন? আজ পর্যন্ত রওজা পাকের পাশে সারাটা জীবন কাটাই দিছি, এমন ইশক আর প্রেম আমার ভিতরে আসে নাই, আপনি এই ইশক আর প্রেম পাইলেন কোথায়? তখন উনি বললেন, আমি পাইছি আমার শায়েখ থেকে। উনি পাইছে ওনার শায়েখ থেকে। বললেন, আপনাদের শায়েখকে? উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুজাজ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুজাজ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুজাজ কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। ওই সিলসিলা থেকে ইশকে নবী শিখছি। ইশকে নবী এইভাবে শিখা যায় না, হুব্বে রাসূল এইভাবে শিখা যায় না, সোহবতের মাধ্যমে শিখতে হয়। ঠিক কিনা জোরে বলেন? সোহবতের মাধ্যমে হুব্বে রাসূল শিখতে হয়। বললেই হুব্বে রাসূল হয় না, আর ওয়াল রাইটিং করলে হুব্বে রাসূল হয় না, ফেস্টুন বানাইলেই হুব্বে রাসূল হয় না। হুব্বে রাসূল তো আহলুল্লাহ বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাইলে হুব্বে রাসূলের গ্রান পাওয়া যায়। ঠিক কিনা জোরে কান? মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই জন্যে আমাদের মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে হুব্বে রাসূল শিখাইয়া গেলেন। আমাদের থানভী রহমাতুল্লাহ আলাইহি রাতের 3টার সময় নিজের স্ত্রীর হাতের মধ্যে হাত রেখে বলে, চলো একটা দৌড় দেই, চলো একটা দৌড় দিই। স্ত্রী বললেন, জীবনে কোনোদিন দৌড় দেন নাই, আজকে যে এই রাতে 3টার সময় ঘুম থেকে ওইটা দৌড় দিবার কথা বলেন, তাহাজ্জুদের কথা বলেন না, কোরআন তেলাওয়াতের কথা বলেন না, দৌড় দিবার কথা বলেন। এমনি তখন হযরত থানভী বলেন, আজকে বলবো না, আরেকদিন বলবো। তো এই অবস্থার ভিতরে স্বামী স্ত্রীর দুজনে দৌড় দিলেন। কোথায় যাব? ওই কলা গাছটা পর্যন্ত যাইব। ওই কলা গাছ পর্যন্ত যখন দৌড় দেওয়া শুরু করলেন, তো এমনি হযরত থানভী পিছনে পড়ে গেলেন। হযরত থানভী পিছনে পড়লেন, নিজের স্ত্রীকে আগাইয়া দিলেন। আরেকদিন ঘুম থেকে উঠাইয়া ডাক দিয়ে, স্ত্রী গো উঠো। বলে কি? আজকেও দৌড় দিব। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমরা দৌড় দিলে তো ইমামতি দেবো গা। আমরা দৌড় দিলে আপনারা কবেন ইমামতি নাই, শেষ, হুজুর দৌড় মারছে স্ত্রী নিয়া। হ্যাঁ, আমাদের অবস্থা এরকম। কিন্তু থানভী রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে আরেকদিন দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে এমনি স্ত্রী ডাক দেয়া কয়, ব্যাপারটা বুঝলাম না, আপনি রাতের অন্ধকারে আমাকে নিয়ে দুই দিন দৌড়াইলেন, তার কারণটা কি? এমনি হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আল্লাহর নামের কসম করে বলি, নিজের নফসের জন্য দৌড় দেই নাই, দৌড় দিয়েছি নবী পাকের জিন্দেগীর সাথে একটা আমল বানায়া দিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দৌড় দিছিলেন। ওই দৌড়ের সাথে আমি আমার দৌড়টা মিচিং করে দিলাম, এক করে দিলাম। কিয়ামতের কঠিন বিপদের ময়দানে আমি থানভীর জিন্দেগীর কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবো, আল্লাহ গো দয়া করে আমার ওই আমলটা কবুল করে নাও। কোন আমল? যে আমল নবীর আমলের সাথে বনে গেছে। কোন আমলটা নবীর আমলের সাথে বনছে? আল্লাহ তোমার নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়া যে একটা দৌড় দিছিলেন, একদিন আল্লাহর নবী পাশ করলেন,
হযরত আয়েশা ফিল করলেন, আরেকদিন আম্মা জান আয়েশা পাশ করলেন, আল্লাহর নবী ফিল করলেন। এই পাশ ফেল এই আমলটা নবীর আমলটার সাথে আমার আমলটা বানাইছি। আল্লাহ গো, এর বদলতে মাফ করে দাও, এর বদলতে ক্ষমা করে দাও। এই জন্য যুবক, আজ থেকে প্রত্যেকটা আমল নবীর আমলের সাথে বানাইবার চেষ্টা করবে। এ যুবক, আজ থেকে প্রত্যেকটা কাজ নবীর কাজের সাথে বানাইবার চেষ্টা করবে। এখানে উলামায়ে কেরাম আছে, এখানে মাদ্রাসার ছাত্ররা আছে, আমাকে পড়াইতে পারবে বড় বড় বুজুর্গ আকাবিরিন হযরতগণ আছে। বলবেন হুজুর, নবীর আমলের সাথে শুধু বানাইতাম, তাইলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের অনেক কাজ আছে। যেমন নবী 10 দিন না খাইয়া রোজা রাখছে, আমি কি 10 দিন না খাইয়া রোজা রাখবো? বলেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক আয়াতে বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। আর ওইখানে বলছে আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেইভাবে নবীর সাহাবীরা ঈমান আনছে। তাইলে বোঝা গেল সাহাবীদের ঈমান আল্লাহর কাছে পছন্দ, সাহাবীদের কাজও আল্লাহর কাছে পছন্দ। নবীর কাজ সাহাবীদের কাজের সাথে তোমাদের কাজগুলো বানাইবা, নবীর খানা সাহাবীদের খানার সাথে তোমাদের কাজগুলো বানাইবা, সাহাবীদের সঙ্গে তোমাদের আমলগুলো বানাইবা। তাইলে দেখা যাইবে তোমরা ইমানদার হইবে, তাইলে দেখা যাইবে তোমরা মুমিন হইবে। প্রধানমন্ত্রী হওয়ার পরেও, রাষ্ট্রপতি হওয়ার পরেও, এমপি হওয়ার পরেও, মন্ত্রী হওয়ার পরেও আপনাদের দ্বারা কোনো প্রকার কোনো উল্টা পাল্টা কাজ হবে না। যদি নবীর মোহাব্বত, নবীর সুন্নত, সাহাবীদের আদর্শ এগুলাকে মিটিং করে যদি রাষ্ট্র পরিচালনা করেন, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলা আমাকে বলা হচ্ছে যে হুব্বে রসুলের প্রয়োজনীয়তা কি ঈমান কামেলের ক্ষেত্রে। আর ঈমান কামেল তো হুব্বে রসুল ছাড়া হওয়ার প্রশ্নই আসে না। হুব্বে রসুলের মাধ্যমে ঈমান মুকাম্মাল হয়। আজকের এই কথাগুলা মহান আল্লাহ প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা। দোয়া। বসেন একটু দোয়া করেন, বসেন।